মাত্র 2 দিন বাসায় ছিলাম না, তাই আমার ঘরটাকে এমন করে রেখেছিল যা বলার মতন ছিল না। আজকের ভিডিওটি টোটালি একটু ডিফারেন্ট টাইপ, কারণ হচ্ছে আমি ওরে রেখে যখন গ্রামে গিয়েছিলাম এসে দেখি আমার ঘরের অবস্থা বেহাল। কোন কোন আপুর হাজবেন্ডরা এমন করে বাসায় না থাকলে তা অবশ্যই কমেন্ট করে বলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা একটু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, যদিও অনেকদিন হয়ে গিয়েছে, হাতে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি যেহেতু 2-3 দিন বাসায় ছিলাম না, তাই ওরকম কোনো ধরনের নাস্তা রেডি করা ছিল না, তাই ফ্রোজেন পরোটা ছিল আর কোনো ধরনের তরকারিও ভাবে ছিল না দেখে সেই দিন কোনো রকম করে ডিম দিয়ে ভাত ভাজি করে দিয়েছি আর পরোটা দিয়ে দিয়েছি। রাতের বেলা আসার সময় হোটেল থেকে গরুর মাংস নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে পরোটা দিয়ে দিয়েছি যে তুমি এটা খেয়ে নাও। আর যা তুমি আজকে করে গেলা বাসার অবস্থা, সেটা গুছাতে গুছাতে আমার মনে হয় অনেক লেট হয়ে যাবে। সে খাওয়া দাওয়া করে নিয়েছে এন্ড তাকে বিদায় দেওয়ার সময় তার মেয়ে তার কোল থেকে নামবেই না। মেয়ে এমন ভাব করতেছিল মনে হয় শত শত বছর পরে বাবাকে দেখে কোল থেকে নামবে না, তাকে কোনোভাবেই নামাতে পারতেছিলাম না। আম্মু এত ট্রাই করতেছিল, ওর নামবেই না। ও যেন মনে করেছে ওর পাপা ওকে রেখে আবারও চলে যাবে বা আমি ওকে নিয়ে আবার কোথাও চলে যাবো, যার জন্য পরে ওর বাবা ওকে নিয়ে লিফটের সামনে চলে গিয়েছে। এর মধ্যে আম্মু বলতেছে যে তুমি আমার কাছে আসবে না। পরে আম্মু মিথ্যা কথা বলে ওইদিকে নিয়ে তারপরে আসছে। এরপর আমার ঘরের যে অবস্থা সেটা আপনারাই না হয় দেখুন। 2টা দিন ছিলাম না, বাসাটাকে এমন করে রেখেছে মনে হয় কি এই বাসা কোনো মানুষই বসবাস করে না। কি আর করার, কিছু করার নেই, বেটা মানুষ এরকমই। কিন্তু এরপরে এক চুটকি দিয়ে কোমরে কাপড় বেঁধে নেমে গেলাম যে না, এটা আজকে পরিষ্কার করতে হবে, সবকিছু পরিষ্কার না করলেই হবে না। 2 দিন থাকি নেই আমার ঘরে, মনে হচ্ছে কত বছর যেন আমার ঘরে ছিলাম না। তাকে আমি বলেছিলাম ফলগুলো তুমি হচ্ছে হয় খেয়ে ফেলো নয় ফ্রিজে রেখে দিই। এই ফলগুলো ওয়াইড্রোপের উপর রেখে সে নষ্ট করেছে। নিজেও একটা ফল খাবে না, তাকে যদি একটু ফল খেতে বলা হয় তার কাছে ফল ভালো লাগে না, তাই সে ফল খাবে না। ফল সে অলওয়েজ অ্যাভয়েড করে। মানুষের ফল এত পছন্দ, তার নাকি অপছন্দনীয় একটা খাবার। গ্রাম থেকে যেহেতু আলিশবার পাপার জন্য আমি একটা মোরগ আর একটা দেশি হাঁস নিয়ে এসেছিলাম, এটাই প্যাকেজিং খুলে এখন হচ্ছে তাকে আজকে রান্না করে দিব। কারণ এটা যদি নতুন নতুন না খেয়ে পরে যদি খায় ফ্রিজিং করা অবস্থা, তখন এত বেশি মজা লাগবে না। আমি ভিজিয়ে রেখে আগেও আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম, কারণ আমি এই 2 দিন দুধ চা ছাড়া যে কিভাবে ছিলাম আমি জানি না। আমার মনে হয় পরানটা ফিরে পেয়েছে, কারণ গ্রামে যে দুধ চা ওইটা মেক করলে একদম কালো হয়ে যায়, হয় পুকুরের পানি দিয়ে বা হচ্ছে কলের পানি দিয়ে, যেটা দিয়ে হোক না কেন একদম কালো হয়ে যায়। বাট মাম পানি বা হচ্ছে যে কোনো কেনা পানি দিয়ে মেক করলে ওইটা অনেক সুন্দর হয়। তারপরে এত ভেজাল না করে কি আর করবো, ঢাকাতে এসে তারপরে আমার একদম মন মতন করে চা বানিয়ে 1 কাপ তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি। এদিক থেকে লাগেজটাও আগে একটু গুছিয়ে নিই, যেগুলো অপরিষ্কার জামা কাপড় সেগুলো তো রাখতে হবে, কারণ হেল্পিং হ্যান্ডে এসে এটা তো ক্লিন করবে, তাই ওইটা আগে সবকিছু করে দিয়েছি। এদিক থেকে আমি চাদরটা উঠিয়ে নিয়েছি, কারণ এত পরিমাণে ধুলা পড়েছিল। 10 তলার উপরে এত ধুলা পড়ে যা বলার মতন ছিল না। এদিক থেকে দেখি একটা পার্সেলও চলে আসছে, পার্সেলটা পরে এক সময় দেখিয়ে দিব যে কোত্থেকে পার্সেলটা চলে এসেছে। এরপরে আমি বেডশিটটা উঠাচ্ছিলাম। আসলে প্রতিটা মেয়ে বিয়ের পরে এতটা বেশি দায়িত্বশীল হয়ে যায় যে ঘর ছাড়া তার আর কোথাও যে ভালো লাগে না। তার টেন্ডেন্সি, তার মন, তার সবকিছু মনে হয় ঘরের ভিতরে পড়ে থাকে। আমরা মেয়েরা এমনই বাবা, একদিন গেলে মনে হয় যে জনম জনম আমার ঘরে নেই। আর আমি যেখানেই যাই না কিসের জন্য, আমি ওইখানে না ঠিকভাবে স্টে করতে পারি না। আমার বাসায় যতক্ষণে না আসবো ততক্ষণ আমার বেশি ভালো লাগে না, তাই আমি বেশিক্ষণ কোথাও যেয়ে থাকি না। হয়তো 2-1 দিনের জন্য যাই, 2-1 দিন পরেই আমি চলে আসি। যেদিন রাতে আমি ঢাকাতে আসছি ওদিন ছিল চকলেট ডে, তাই মাসির বাবা চকলেট নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। আর এই চকলেট তারা হচ্ছে একটু দুষ্টুমি করছে, কারণ এটা একটা নতুন চকলেট, চোখ চকলেট যেটাই হোক না কেন, এটা মাসির অনেক বেশি ফেভারিট, আলিশবারও অনেক বেশি একটা ফেভারিট। তারপরে এক চুটকিতে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন দেখাচ্ছি যে ঘরটা কি ছিল আর কি হয়ে গিয়েছে। একটা ছেলে মানুষ ঘরে থাকলে কিরকম নোংরা হয়ে থাকে, আর একটা মেয়ে মানুষ ঘরে থাকলে ঘরটা কত সুন্দর সাজানো গোছানো হয়ে থাকে। ঘরের পালা শেষ, এখন তো রান্নাঘরে আসতেই হবে। রান্নাঘরের যা অবস্থা, এটা ক্লিন করতে করতে আমার প্রায় অর্ধেক বেলার বেশি শেষ হয়ে গিয়েছে। কি করব, কিছু তো করার নেই। হাজবেন্ড নষ্ট করেছে আর আমি ক্লিন করবে, এটাই বাস্তব। হা হা হা। আচ্ছা যাই হোক, তারপরে আমি মাংসগুলো এক এক করে ধুয়ে নিচ্ছিলাম। এদিক থেকে হাঁসের মাংসটাও আমি ধুয়ে নিচ্ছিলাম। 2 চুলায় যেন আমি 2টা বসিয়ে দিতে পারি। এদিক থেকে ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, এখন ডালটা একটু বাগার দিয়ে নিব। ডাল ছাড়া তো আলিশবার বাবার মোটেই চলে না, প্রত্যেকদিন তার জন্য ডাল রান্নাই করতে হবে। ডাল দিলে তাকে কয়টা ভাত দিলে একদম সে অনেক বেশি খুশি হয়ে যায়। 2 চুলায় 2টা তরকারি বসিয়ে দেওয়ার জন্য 2টা কড়াই দিয়ে দিয়েছি। একটার ভিতরে হচ্ছে হাঁসের মাংস রান্না করবো, একটার ভিতরে হচ্ছে দেশি মোরগ রান্না করবো। আর 2টা এত পরিমাণে শক্ত, যার জন্য ভালো রকম কষিয়ে তারপরে রান্না করতে হবে, কারণ আমি তো খেয়ে এসেছি ভালো মন্দ, আমার হাজবেন্ড তো আর খায়নি। তার জন্য হচ্ছে এত সুন্দর করে আমি প্যাকেজিং করে নিয়ে এসেছি। যদিও আমি ভয়ে ভয়ে ছিলাম যে মাংসটা ঠিক থাকবে কিনা, আলহামদুলিল্লাহ মাংসগুলো একদম ঠিক ছিল, কোনো ধরনের নষ্ট হয় না বা কিছুই হয়নি। এরপর 2টা কষানো হয়ে গিয়েছে, একটার ভিতরে মোরগ দিয়ে দিচ্ছি আর একটার ভিতরে হাঁস দিয়ে দিই। হাঁসের মাংস যদিও আমার এতটা পছন্দ না, তো আলিশবার পাপার অনেক পছন্দ, তাই তার জন্য নিয়ে আসা। আর দেশি হাঁস নাকি অনেক বেশি মজা হয়। তারপরেও তাকে রান্না করে দিয়েছি, সে খাক আর না, সে
অ্যাটলিস্ট হ্যাপি তো হবে, এটাই অনেক কিছু। এদিক থেকে হাঁসের মাংসের কালারটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে কষানো শেষ যখন হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিয়েছি। এরপরে তো আর পানি দিব না, এখন কয়েক ফেলে কাঁচামরিচ দিয়ে দিব দুয়োটাতে, কারণ মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে। আর মুরগিটা আমি রান্না করেছি আলু দিয়ে, আর হাঁসের মাংসটা সম্পূর্ণ ছিল একদম ভুনা করা, আলু দেয়নি কিছুও দেয়নি। এরপর আমার হয়ে যখন গিয়েছে আমি জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি, জিরা বেটে যেটা গুঁড়া করি ওইটা দিয়ে দিয়েছি। আর এদিক থেকে মুরগির মাংসটা অলমোস্ট হয়ে গিয়ে, তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।